মামুন হচ্ছে আপনার ভিডিও মেক করতো, রাস্তায় শর্ট ফিল্ম তৈরি করতো। বাট মামুনের অনেক ইচ্ছা ছিল যে বন্ধু আমার নিজের একটা বিজনেস থাকবে কবে, কারণ আমার এই ভিডিও আর ভালো লাগে না, আমি নিজে পরিশ্রম করে টাকা ইনকাম করতে চাই। কিন্তু আজকে সেই মামুনের স্বপ্নটা পূরণ হয়েছে, যেটার কারণে আমি অনেক খুশি হয়েছি। আমি যতটুকু জানি যে মামুন হি ইজ আ মাল্টি ট্যালেন্টেড পারসন, অ্যান্ড আমি তাকে সবসময় হচ্ছে ফ্রেন্ড হিসাবে এবং ভাই হিসাবে খুব লাভ করি। আর ওর যে এত ফলোয়ার্স আপনারাই দেখতে পাচ্ছেন, ইভেন কি নায়ক নায়িকাদেরও কিন্তু এত ফলোয়ার্স বা এত ভালোবাসার মানুষ থাকে না। যখন শুনছে প্রিন্স মামুন আসবে, এক একজন নাকি সকাল 10টার সময় আইসে এই পর্যন্ত অপেক্ষাই করতেছে তাকে দেখার জন্য। এটা মামুনের উপর ডিপেন্ডেড, বিকজ হচ্ছে ও যদি নিজের প্রতি কনফিডেন্স রেখে কাজ করে ইনশাল্লাহ সে সাকসেস হবে। এবং সে দেখেন ইউটিউবও সাকসেস, টিকটকে সাকসেস হয়েছে, মানে ওই সাকসেস না, মানে ফেস ভ্যালুটা। এখন আমি চাচ্ছি যাতে, আমি দোয়া করি মামুনের জন্য যে মামুন খুব ভালো একজন বিজনেসম্যান হোক, উইদাউট নেগেটিভ টপিকসগুলো ছাড়া, ঠিক আছে। মামুন মামুন তার লাইফটাকে সুন্দর করে সাজাতে চায়, তো এখন দেখতেছে যে না, তার একটা বিজনেস করতে হবে এবং তার মায়ের পাশে দাঁড়াতে হবে। কারণ ঢাকা আসলে সবসময় লায়লারও ভিডিও মেক করে ব্যস্ততার কারণে বাসায় যেতে পারে না, বিজনেসের উপর ফোকাস দিতে পারে না। যার কারণে হচ্ছে আপনার এখানে এই লায়লাও বলছে যে তুমি বিজনেস করো, আমার সাথেও কথা বলো। এই জন্য ভাবলাও, মানে মামুন ভাবছে যে না থাক, কথাবার্তা বলি এই আর কি। না, মোটো আগের জায়গায় ফিরে আসে না। হ্যাঁ, এটা একটা হচ্ছে ভালো একটা জিনিস, ভালো একটা দিক যে ঝগড়া হোক, ফ্রেন্ডদের মধ্যে যে ঝগড়া হওয়ার পর যে আলাদা হয়ে যাওয়ার পর যে তাদের সম্পর্কটা বেশিরভাগই কিন্তু খারাপ হয়ে যায়, দুইজন দুইজনকে দেখতে পারে না। মামুন এই জিনিসটাই মামুন দেখাইছে যে আমাদের মধ্যে ঝগড়া হোক কেন, ঝগড়া হোক সমস্যা নেই, কিন্তু আমি নতুন একটা জিনিস দিচ্ছি, নতুন জীবনে নতুন একটা জিনিসের ভিতর ধাপ পাড়া দিচ্ছি। এই কারণে লালা তাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য চলে আসছে। আপনার কথা আমি বুঝতে পারছি, আমি বলতেছি আপনি এই কথাটাই বলতে চাচ্ছেন যে মামুন যে বিজনেসটা দিছে এত টাকা কোথায় থেকে পেয়েছে, তাই তো? যেমন হচ্ছে ফ্রেন্ড, দুইজন মানুষ যদি একসাথে থাকে, চলাফেরার মাঝখানে কিন্তু ঝগড়া বিবাদ হয়েই থাকে, তাই না? তো তাদের মধ্যে ঝগড়াটা হয়ে যায়, অনেক কীভাবে যে হাইলাইট হয় আমি নিজেও জানি না। আমি ওর পার্সোনালি বলছি, দেখ দোস্ত, তুই ঝগড়াগুলো হাইলাইট করিস না। আমি তো কখনো হাইলাইট করি না, এখন যে হাইলাইট করছে তাকে জিজ্ঞাসা কর। আমি বিজনেস করব না, কিন্তু আমার স্টাডি আলহামদুলিল্লাহ এখন এলএলবি শেষ করেছি। এখন আমি অপেক্ষায় আছি বার কাউন্সিলর পরীক্ষা দিয়ে প্রপারলিভাবে একজন আইনজীবী হব, তখন আমি আবার আপনাদের সামনে আসবো যে আমি পেরেছি, আমি নিজের জীবনকে ইমপ্রুভ করতে পেরেছি, চেঞ্জ করতে পেরেছি, আমি একজন অ্যাডভোকেট হয়েছি। আমি এখন আমার স্টাডি নিয়ে ব্যস্ত আছি, বার কাউন্সিলর পরীক্ষা দিতে হবে, তো এগুলো নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতেছি। সাথে কি আপনার ফ্রেন্ড? না না, উনি হচ্ছে আমার একজন আপু আর কি, বড় আপু বা ছোট আপু হোক।